আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম অন্য একটা রেসিপি নিয়ে। আমি কড়াই বসে দিছি, চুলা দিয়ে দিলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো। আজকে আমি বরবটি ভাজি করব। তার জন্য আমি বরবটি আর আলু ধুয়ে নিছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমার কড়াই গরম হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমার তেলটা অলমোস্ট গরম হয়ে গেছে, এখন আমি কেটে রাখা আগে থেকে পেঁয়াজ দুইটা দিয়ে দিলাম। পেঁয়াজ এখানে না আসা পর্যন্ত আমি পেঁয়াজটা এভাবে নাড়তে থাকবো। এখন আমি এর ভেতর দিয়ে দিব ৬-৭টা কাঁচামরিচ ফালি করা। তার সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, ১ চামচ হলুদ গুঁড়া, ২-৪ চামচ মশলা গুঁড়া, এখন ১.৫ চা চামচের মতো মরিচ গুঁড়া। চুলার আঁচটা লুতে রাখবো যাতে মরিচ মশলাগুলো পুড়ে না যায়। একটু করে পানি দিয়ে দিব। আমি এভাবে ২ মিনিট রান্না করব। ২ মিনিট পর আসতেছে। ২ মিনিট পর আবারও চলে আসলাম। দেখতেই পাচ্ছ মশলার কালারটা যখন এরকম আসবে তখন আমি এর ভেতর আগে থেকে কেটে রাখা পরিষ্কার করে রাখা আলু এবং বরবটি ভাজিগুলো দিয়ে দিব। হাতে যদি সময় না থাকে ঝটপট এভাবে বাসায় ভাজি তৈরি করে ফেলবো কোনো ঝামেলা ছাড়াই। এভাবে আমি ২ মিনিট কষিয়ে নেব। কষানোর পর
2 মিনিট পর আবারও আসতেছি। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, আগে 2 মিনিট পর আসতেছি। আবারও ফিরে আসলাম 2 মিনিট পর। দেখতেই পাচ্ছেন এগুলো সবজি থেকে বের হয়েছে। সবজিগুলো ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য আমি একটু করে পানি অ্যাড করে দিব। আবারও ভালোভাবে নেড়ে দিব। ঢাকনা দিয়ে দিলাম। এভাবে ঠিক 5 থেকে 6 মিনিট রান্না করে দেখব মিডিয়াম আছে। 5 থেকে 6 মিনিট পর আবারও আসতেছে। চলে আসলাম 5 থেকে 6 মিনিট পর। দেখতেই পাচ্ছ ঝটপট তৈরি করে ফেললাম বরবটি দিয়ে আলু ভাজি। বাসায় ট্রাই করে দেখবা। সবাই ভালো থাকবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা। আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।